আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল টিপস ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। তো আমাদের আজকের ভিডিওর বিষয়বস্তু হলো একটি রাইস কুকারে ভাত পুড়ে যাচ্ছে, অর্থাৎ রাইস বার্ন হচ্ছে। তো একটি রাইস কুকারে ভাত পুড়ে গেলে সেটি আমরা কিভাবে সমাধান করব, তো একটি ভিডিওর মাধ্যমে কিন্তু আপনি রাইস কুকারে ভাত কেন পুড়ে যায় এবং কোন কোন পার্টস দায়ী থাকে এবং কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে পাবেন। তো আর দেরি না করে আমরা শুরু করি। দেখুন, একটি রাইস কুকারে যখন ভাত পুড়ে যায় সেটা হলো সঠিক সময় রাইস কুকারটি অটো না হওয়ার কারণে হতে পারে। আবার দেখা যাচ্ছে অটো হচ্ছে কিন্তু রাইস কুকার বন্ধ হচ্ছে না, মানে কুক থেকে কিন্তু ওয়ার্মে যাচ্ছে না। তো দুইটা কারণে আপনার ভাত পুড়ে যায়, এই দুইটার বাইরে আর কোনো কারণ নাই। যেটা হলো, দেখুন, এই যে একটি রাইস কুকারে যখন সুইচটা নিচে দিচ্ছেন, কুকিংয়ে আসতেছে, তো রাইস কুকার চলতেছে, তখন আপনার সঠিক সময় যখন আপনার সুইচটা আবার উপরে উঠে যাবে, তা দেখা যাচ্ছে এই সঠিক সময় সুইচটা না ওঠার কারণে একটু দেরিতে দেখা যাচ্ছে আরো 2 মিনিট বা 5 মিনিট পরে সুইচটা উঠে গেল, তখন কিন্তু আপনার ভাত পুড়ে যাবে। তো এটা সমস্যা হলো যে সঠিক সময় অটো না হওয়ার কারণে আপনার কিন্তু ভাতটা পুড়ে গেল, পুড়ে যাচ্ছে। আরেকটা কারণ হতে পারে যে আপনার সঠিক সময় অটো হয়েছে, কিন্তু সঠিক সময় অটো হওয়ার পরেও কুকের বাতি কিন্তু ওয়ার্মে যায়নি, মানে কুকের বাতি কুকেই আছে, সেটার কারণে কিন্তু আপনার ভাত পুড়ে যাবে। তো এই হলো দুটো কারণ, একটা হলো সঠিক সময় অটো না হওয়ার কারণে ভাত পুড়ে যাবে, যে একটু দেরিতে অটো হচ্ছে ভাত পুড়ে যাবে। 2 নাম্বার হলো যে অটো সঠিক সময় হচ্ছে, মানে সুইচ সঠিক সময় উপরে উঠতেছে, কিন্তু কুক থেকে বাতিটা চেঞ্জ হয়ে ওয়ার্মে যাচ্ছে না, মানে কুকিংয়ে রান্না চলতেই আছে। তো যাই হোক, এই দুটো সমস্যা কি কারণে হয় আপনাদেরকে দেখাই। 1 নম্বর কারণ হতে পারে আপনার ম্যাগনেট সুইচ, যেটা হলো যে সঠিক সময় অটো করতেছে না, যে সঠিক ওভার টেম্পারেচার দেখানোর পরেও কিন্তু সে আরও পরে গিয়ে অটো করতেছে, সঠিক সময় কিন্তু অটো হচ্ছে না। তখন কিন্তু আপনার এই ম্যাগনেট সুইচটা খারাপ থাকার কারণে কিন্তু আপনার সঠিক সময় অটোটা হবে না, আর সঠিক সময় অটো না হলে কিন্তু আপনার ভাতটা পুড়ে যাবে। তো এই হলো একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে মাইক্রো সুইচ। এই দেখুন সুইচটা, দেখুন, এই যে। তো এই মাইক্রো সুইচের কাজটা কি? আর আপনার ওয়ার্ম এবং কুক, আপনার ওয়ার্ম থেকে কুকে নিয়ে যায়, আবার কুক থেকে ওয়ার্মে নিয়ে আসে। এই মাইক্রো সুইচের কাজ হচ্ছে এটা, যে এই যে এর পিনটা আছে, পিনটা যখন চাপা থাকে তখন হলে এটা ওয়ার্মে থাকে, যখন এটা ছেড়ে দেওয়া হয় তখন কিন্তু কুকে চলে যায়। তো দেখা গেল যে সুইচ, ম্যাগনেট সুইচ সঠিক সময় কাজ করলো, কিন্তু এই সুইচটা ভিতরে শর্ট হয়ে যাওয়ার কারণে কুক থেকে কিন্তু আর ওয়ার্মে গেল না। তো সেজন্য কিন্তু আপনার ভাত পুড়ে যেতে পারে। তাহলে এই দুইটা সুইচ, ম্যাগনেটিক থার্মোস্ট্যাট বা ম্যাগনেট সুইচ আর মাইক্রো সুইচ, এই দুইটা সুইচই কিন্তু মূলত ভাত পুড়ে যাওয়ার জন্য দায়ী থাকে। এর বাইরে আর কোনো সমস্যার কারণে কিন্তু আপনার ভাত পুড়বে না। তো দেখুন, এখন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাই। এই যে ম্যাগনেট সুইচ, এটি কিন্তু সঠিক সময় যদি অটো না হয়ে একটু দেরিতে অটো হয়, তাহলে কিন্তু আপনার ভাত পুড়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ম্যাগনেট সুইচটি চেঞ্জ করে দিতে হবে। আর যদি মাইক্রো সুইচ শর্ট থাকে, তাহলে তো আপনারা বুঝতেই পারবেন যে কুক থেকে লাইট কিন্তু আর ওয়ার্মে যাবে না, সব সময় কুকেই থাকবে। রাইস কুকার কানেকশন দেওয়ার পরপরই দেখা যাচ্ছে কুক, আর কুকের বাতি আর ওয়ার্মে কখনোই যাবে না। তো সেক্ষেত্রে মাইক্রো সুইচ চেঞ্জ করে দিবেন। আর যদি সব কিছু ঠিক আছে তারপরেও ভাত পুড়ে যাচ্ছে, তখন কিন্তু আপনারা এই ম্যাগনেট সুইচটি চেঞ্জ করে দিলে 100% সমস্যার সমাধান হয়ে যাবে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে কিন্তু আপনারা একটি রাইস কুকারে ভাত পুড়ে গেলে কিভাবে তার সমাধান করবেন অতি সহজে,
সেটি কিন্তু সম্পূর্ণভাবে শিখে গেলেন। তো ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।